তুমি কি স্বগণনা বা সেলফ এনুমারেশন করতে চাও কিন্তু কিভাবে করতে হয় জানো না? কিভাবে ঠিকঠাক লোকেশনটা সিলেক্ট করতে হবে, কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে, আরও নানান প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য উইংস অফ লার্নিং। আমি নিজে সেন্সাসে ডিউটি করেছি। আমার এক্সপিরিয়েন্স থেকে একেবারে অথেন্টিক একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই জানো যে সেন্সাস ডিউটি অলরেডি শুরু হয়ে গেছে। এখন যেটা চলছে সেটা হচ্ছে হাউস লিস্টিং, মানে বাড়ির গণনা। জনগণনা কিন্তু এখন সেভাবে শুরু হয়নি। জনগণনা হবে 2027 সালে। এখন কি চলছে? মাকনা কি গণনা, মানে বাড়ির গণনা। কার কয়টা বাড়ি আছে, কতটা বিল্ডিং আছে, কতটা ভবন আছে, সেগুলোর গণনা চলছে। সেখানে আমাদের অনেক ডিটেলস কিন্তু লাগবে। কিছুদিন পরেই একজন এনুমারেটর আপনাদের বাড়ি যাবে এবং নানা তথ্য সংগ্রহ করবে। কিন্তু এটা যেহেতু ফার্স্ট টাইম ডিজিটাল সেন্সাস, তাই এখানে আমরা নিজে থেকে সেন্সাসের ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের ডেটা ইনপুট করতে পারো। তো কিভাবে করতে হয় একেবারে টু দ্য পয়েন্ট, প্রসেস বাই প্রসেস কিন্তু তোমরা দেখে নাও। চলো আমরা দেখে নিই কীভাবে আমরা স্বগণনা বা সেলফ এনুমারেশনের ফর্ম ফিল আপ করবো। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। আমরা অবশ্যই চেষ্টা করব গুগল ক্রোম খোলার, সেটা থেকে খুব সুবিধা হয়। তারপরে আমরা সেখানে কি লিখব? ACLF সেলফ এনুমারেশন, ঠিক আছে। সেলফ এনুমারেশন লেখার পর এই যে আমরা দেখতে পাচ্ছি censusindia.government.in, সেখানে আমরা যাব। গিয়ে উপরে যেটা দেখতে পাচ্ছি সেলফ এনুমারেশন লেখা আছে ওয়েবসাইটের উপরে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব নতুন একটা ওয়েবসাইট খুলে যাবে, ac.census.government.in। তোমরা চাইলে ডাইরেক্ট ac.census.government.in এ গিয়ে কিন্তু ওয়েবসাইটটা খুলতে পারো। এবার এখানে আমরা সিলেক্ট স্টেট, আমরা সবাই যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমরা চলে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে जनगणना 2027 के मकान सूचीकरण कार्य चरण की स्वगणना पोर्टल में आपका स्वागत है। এই যেটা স্বগণনা যেটা আছে, এটা করতে মোটামুটি 15-20 মিনিট লাগবে। এটা করা হয়ে গেলে একটা ইউনিক আইডি পাওয়া যাবে। সেই আইডিটা কিন্তু আমাদের লিখে রাখতে হবে। যখন এনুমারেটর যাবে আমাদের বাড়ি, সেই আইডিটা দেখাতে হবে। ওকে, নেক্সট। এবার এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এটা আমাদেরকে ঠিকঠাক লিখতে হবে, কারণ পরে চেঞ্জ করা যাবে না। ইট ক্যান নট বি চেঞ্জ লেটার। ইমেল আইডি হচ্ছে অপশনাল, ইচ্ছা হলে দিবে, না হলে দিবে না, আমি দিলাম না। এবার এখানে দেখতে পাচ্ছ ক্যাপচা, সেটা কিন্তু নাই, লোডিং হচ্ছে। আমরা সেটার জন্য কিছুক্ষণ ওয়েট করব। তারপরে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসছে না, তাহলে এই যে তীরের মতো হয়ে আছে এটা, এখানে আমরা ক্লিক করব একবার। এই দেখো ক্যাপচা চলে এসেছে, আমরা ক্যাপচাটা লিখে দেব। এবার আমরা গেট ওটিপি যেখানে আছে সেখানে আমরা ক্লিক করব। ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার। এবার আমরা ওটিপিটা চেক করব। ওটিপি চলে এসছে, আমরা সেটা এখানে লিখে নেব 462953। এবার আমরা যে ভাষায় আমরা করতে চাই সে ভাষাটা করব। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। কোয়েশ্চেনগুলো আসবে। এবার কোন ভাষাতে? আমি বাংলা ভাষাতে করতে চাই, তো বাংলাতে আমি চুজ করলাম। আবার এখানে ক্যাপচা চলে এসছে একটি, ক্যাপচাটা আমরা লিখে নেব। ভেরিফাই ওটিপি, ক্যাপচাটা ভুল, আবার আমরা ট্রাই করব।
ওটিপি ভেরিফাই হয়ে গিয়েছে। এবার সবথেকে যেটা টাফ কাজ সেটা হচ্ছে গুগল ম্যাপ সেটিং করা, ম্যাপে মানে লোকেশন সেট করা। চলো আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল জেলা, আমাদের নিজস্ব জেলার নাম লিখব। এখানে বাংলায় করাতে একটু সমস্যা, ইংলিশে হলে একটু ভালো হতো। এবং পিনকোড দেওয়ার পর যেটা সব থেকে কঠিন কাজ সেটা হচ্ছে লোকেশন সেটিং করা। এখন আমরা জেনে নিই লোকেশন সেটিং করার সব থেকে ইউনিক ট্রিক। প্রথমে আমরা কি করব, গুগল ম্যাপে যাব। গুগল ম্যাপে গিয়ে আমাদের কারেন্ট লোকেশনে যাব এবং লোকেশনে গিয়ে আমরা এভাবে ক্লিক করব যেটা আমাদের বাড়ি, সেখানে দিয়ে এখানে নিয়ার বাই অ্যাড্রেস যেখানে আছে সেই অ্যাড্রেসে ক্লিক করে সেটা কপি করব। কপি করার পর আমরা আবার সেই সেলফ এনুমারেশনের ওয়েবসাইটে গিয়ে এই যে অ্যাড্রেসের জায়গা যেখানে আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সেটিং হয়ে যাবে লোকেশনটা। তোমরা অবশ্যই এইভাবে করবে, তাহলে সময় লাগবে না। জুম করে করে করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। এই যে দেখতে পাচ্ছ আমার লোকেশন সেটিং হয়ে গেছে। এবার এখানে আমরা কনফার্ম করলেই কিন্তু আমার লোকেশন সেটিং হয়ে যাবে। তোমরা এইভাবে অবশ্যই করে নেবে লোকেশন সেটিং। এই যে হয়ে গেল। এবার আমাদের সমস্ত কোয়েশ্চেন চলে এসেছে। এবার আমরা চলো একে একে কোয়েশ্চেনগুলো অ্যান্সার আমরা জেনে নিই। ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে কি, সেন্সাস গৃহের মেঝের উপাদান কি? আমাদের বাড়ি যেহেতু মেঝেটা যেটা আছে সেটা সিমেন্টের, তাই আমি সিমেন্টে ক্লিক করলাম। যাদের বাড়ি মাটি নিচেটা মেঝেটা তারা মাটিতে ক্লিক করবে, যাদের পোড়াই তারা পোড়াইতে ক্লিক করবে সেই অনুযায়ী। যাদের টাইলস বসানো আছে তারা মোজাইক বা টাইলস বা মার্বেল তারা মোজাইক বা টাইলস এটাতে ক্লিক করবে। এবার এগুলোর যদি কোনো অপশানে না থাকে তাহলে অন্যান্যতে ক্লিক করবে। এবার নেক্সট হচ্ছে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, মানে বাড়ির যে দেওয়ালটা আছে যেটা ওয়ালটা সেটা কিসের? সেটা হচ্ছে ইটের, পোড়া ইট। যাদের যেটা আছে সেটা সেখানে ক্লিক করবে। এখানে লেখা আছে প্লাস্টিক, মাটি, কাঠ। যাদের মাটির বাড়ি তারা মাটি ক্লিক করবে। যাদের হয়তো মাটির বাড়ি কিন্তু ইট অবশ্যই আছে, পোড়া ইট, তাহলে কিন্তু তারা ইটেই ক্লিক করবে। ছাদটা কিসের? ছাদটা হচ্ছে কনক্রিট। যাদের মানে টিন বা অ্যাসবেস্টিস আছে তারা এখানে ক্লিক করবে। সেন্সাসের বর্তমান অবস্থা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত? যাদের খুব ভালো তারা ভালো ক্লিক করবে, বাসযোগ্য যারা মানে ভাঙাচোরা একেবারে তারা ক্ষতিগ্রস্ততে ক্লিক করবে। নেক্সট, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবার বসবাসকারী মোট সদস্য আমাদের পরিবারে যেহেতু 10 জন আছে তাই আমি 10 জন লিখলাম। এবার মনে রাখবে যে সমস্ত মেয়ের বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে আছে তারা কিন্তু নিজের শ্বশুর বাড়িতেই তারা কিন্তু কি করবে, সেন্সাসে নাম লিখাবে বা সেখানে তাদের সেন্সাস হবে, তাই তাদের এখানে কিন্তু অ্যাড হবে না। এবার হয়তো আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, আপনার ছেলের স্ত্রী এই বর্তমানে আপনাদের বাড়িতে একসাথে থাকছে, এখানে বসবাস করছে, তাহলে কিন্তু সে কাউন্ট হবে। এবার পরিবারের প্রধানের নাম এখানে লিখতে হবে, আমি লিখে নিচ্ছি। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা? পুরুষ। এবার তফসিলি জাতি না উপজাতি সেগুলো যেটা সেটা এখানে ক্লিক করতে হবে। যদি এসসি হয় তাহলে তফসিলি জাতি, যদি এসটি ক্যাটাগরি হয় তাহলে তফসিলি উপজাতি, নাহলে বাকি জেনারেল ওবিসি যারা আছে তারা সবাই কি অন্যান্য। এবার কে এসসি এসটি ওবিসি, ওবিসি না এসসি এসটি, সেটা দেখতে গেলে এখানে ক্লিক করলেই তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু চলে আসবে, এখানে দেখছো
বাগদি, দুলে, বাহেলিয়া, বাইতি, বাউরি এগুলো হচ্ছে সমস্ত শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব কে কে এখানে কিন্তু লেখা আছে। ওকে, নেক্সট মালিকানার বিবরণ। নিজের বাড়ি, বসবাসযোগ্য ঘরের সংখ্যা 4টি আছে, তাই এখানে 4টি লিখলাম। মানে যেখানে মানুষ বসবাস করে, হয়তো কোনো গোয়াল ঘর আছে বা কিচেন ঘর আছে, সেগুলো কিন্তু কাউন্ট হবে না। বিবাহিত দম্পতি আমাদের পরিবারে হচ্ছে 3 জন, তো এখানে আমি 3 জন লিখলাম। মানে বাবা মা, আমার ভাই এবং স্ত্রী, আমি এবং আমার স্ত্রী, তাহলে 3টে কাপল। মানে টোটাল কজন না, কটা কাপল বা কটা দম্পতি সেটা কিন্তু লিখতে হবে। নেক্সট, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। পানীয় জলের প্রধান উৎস কি? পরিশুদ্ধ কলের জল, অপরিশুদ্ধ কলের জল বা যে ট্যাপ আছে বা সাবমার্সাল যাদের আছে তারা এখানে ক্লিক করবে, বা টিউবওয়েল যারা আছে, হ্যান্ড পাম্প এখানে ক্লিক করবে। বারো যে এখানে অপশান আছে, যাদের যে অনুযায়ী সে অনুযায়ী কিন্তু ক্লিক করে দেবে। কারো কুয়ো থাকলে কুয়োতে ক্লিক করবে। পানীয় জলের উৎসটি কোথায়? বাড়ির চৌহদ্দির মধ্যে, মানে যাদের বাড়িতেই আছে টেরিটরির মধ্যে তারা এখানে করবে। যাদের একটু দূরে আছে তারা বাড়ির চৌহদ্দির কাছে ক্লিক করবে। যাদের বাড়ি থেকে অনেক দূরে আছে তারা দূরে ক্লিক করবে। আলোর প্রধান উৎস কি? বিদ্যুৎ। যাদের ইলেকট্রিসিটি বা কারেন্ট আছে তারা এখানে বিদ্যুতে ক্লিক করবে। যাদের কারেন্ট নাই, কেরোসিন বা অন্যান্য উপায়ে চালায়, তারা সেখানে ক্লিক করবে। শৌচালয় আছে, হ্যাঁ, পরিবারের ব্যবহারের জন্য। এবার কারো হয়তো নিজস্ব শৌচালয় বা টয়লেট নেই, হয়তো নিজের কাকা বা দাদু বা অন্য কারো শৌচালয় ইউজ করে, তাহলে তারা অবশ্যই অন্য পরিবারের সাথে যৌথভাবে সেখানে ক্লিক করবে। শৌচালয়ের ধরন কি? এখানে অনেক আছে, যাদের সেপটিক ট্যাঙ্ক আছে সেপটিক ট্যাঙ্কে ক্লিক করবে। নলবাহিত বয়ঃপ্রণালী, সেখানে এগুলো তোমরা দেখে যার যেটা শৌচালয় যেমন আছে সেখানে ক্লিক করবে। যদি না বুঝতে পারো অন্যান্য পায়খানা এভাবে তোমরা ক্লিক করতে পারো। দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, একটি কুয়ো যুক্ত পায়খানা, আমাদের দুটো পিঠযুক্ত পায়খানা আছে, তাই এখানে আমরা ক্লিক করলাম। এবার বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত? ঢাকা নর্দমা, মানে যাদের ড্রেনের সাথে যুক্ত আছে তারা এখানে ক্লিক করবে। এবার যাদের ড্রেন নাই তারা খোলা নর্দমায় ক্লিক করবে। বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না? অবশ্যই স্নানের ঘর আছে। বা যাদের হয়তো টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের পাশে একটা কিছুটা ঘেরা আছে, সেখানে স্নান করা হয়, কিন্তু ওপরে কোনো রকম মানে ঢাকা নাই, তাহলে তোমরা এটা ক্লিক করবে। স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে। নেক্সট হচ্ছে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা ভালোভাবে খেয়াল করবে, এলপিজি গ্যাস আছে কিনা। এবার অনেকে দেখবে রান্নাঘরে রান্না হয়, অনেকে রান্নাঘরে রান্না হয় না। এবার যাদের রান্নাঘরে আছে, নির্দিষ্ট কিচেন আছে, তাদের জন্য যে এলপিজি সংযোগ আছে, মানে কিচেন আছে, কিচেনে এলপিজি গ্যাসে রান্না হয়, তাহলে তারা কিন্তু এখানে ক্লিক করবে। যাদের এলপিজি নাই অথচ কিচেন আছে তারা এখানে ক্লিক করবেন। এবার যাদের কোনো রকম কিচেনই নাই, রান্নাঘরে রান্না হয় না, তারা এই দুটোর মধ্যে ক্লিক করতে হবে, হয় এলপিজি আছে বা এলপিজি নেই। আমাদের বাড়িতে কিচেন নাই কিন্তু এলপিজি গ্যাসে রান্না হয়, তা আমরা এখানে ক্লিক করলাম। এবার যাদের খোলা জায়গায় রান্না হয় তারা খোলা জায়গাগুলোতে ক্লিক করবে। এবার রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। গ্রামে অনেক সময় কি হয়, অনেকের গ্যাস সিলিন্ডার আছে কিন্তু এলপিজি গ্যাসে সবসময় রান্না করে, মাঝে মধ্যে করায়। বেশিরভাগ সময় জ্বালানি কাঠ, ঘুঁটে বা শস্যের পরিত্যক্ত অংশ, আরও বিভিন্ন জিনিসে রান্না করে, তারা সেগুলোতে ক্লিক করে। আমাদের বাড়িতে যেহেতু বেশিরভাগ সময় গ্যাসে রান্না হয়, তাহলে আমরা এটাতে আমরা ক্লিক করলাম। যাদের বেশিরভাগ সময় জ্বালানি কাঠে রান্না করায় তারা এখানে জ্বালানি কাঠে তোমরা ক্লিক করতে পারো। নেক্সট, সেভ এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। রেডিও ট্রানজিস্টর। এবার তোমরা অনেকে আমাদের তো রেডিও নাই, এখানে কিন্তু ভুল করবে। এখানে দেখো মোবাইল আছে, তো মোবাইলে সব রেডিও আছে, এফএম রেডিও, তাই তোমরা এখানে ক্লিক করতে হবে। টিভি অবশ্যই আছে, বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা, তো সেটা এখন চলে না ঠিকভাবে। ডিটিএইচ বা ডিশ
কেবল সংযোগ কেবলের মাধ্যমে আছে, তাই আমরা এখানে ক্লিক করলাম। যাদের টিভি নাই তারা নাই ক্লিক করবে। ইন্টারনেট আছে, যাদের স্মার্টফোন আছে তারা অবশ্যই মোবাইল বা স্মার্টফোনে ক্লিক করবে। ল্যাপটপ বা কম্পিউটার আছে, হ্যাঁ আছে। টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন আছে, যাদের ছোট মোবাইল আছে তারা অন্যান্য সাধারণ মোবাইল সেখানে ক্লিক করবে। সাইকেল আছে তাহলে সাইকেলে ক্লিক করবে। স্কুটার আছে তাহলে স্কুটারে ক্লিক। এবার কারো হয়তো সাইকেলও আছে এবং বাইকও আছে, তাহলে তারা দুটোই আছে এখানে ক্লিক করবে। 4 চাকার গাড়ি আছে না। প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করা হয়? আমরা তো জানো বাঙালি, ধান জাতীয় আমরা ভাত খাই, ভাত প্রেমী, তাই আমরা এখানে ক্লিক করব। এবার নেক্সট সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে আমরা চলে গেলাম। এই যে এখানে আমরা এবার দেখে নিতে পারি আমাদের কোন কোন জিনিসগুলো আমরা ঠিকঠাক করেছি। তার আগে তোমরা এটাকে প্রিন্ট করে রাখতে পারো। এইভাবে আমি এখানে পিডিএফ করে রেখে দিলাম, কারণ এটা কিন্তু থাকবে না, জাস্ট তোমরা একটা এনুমারেশন আইডি পাবে, তাই তোমরা এটা রাখতে পারো তোমাদের কাছে। ঠিক আছে, আমাদের এবার এখানে আমরা দেখে নেব, চেক করব সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, সিমেন্টে পোড়াইট কংক্রিট এভাবে আমরা চেক করে নেব। চেক করার পর যদি মনে হয় যে কোথায় এডিট করার অপশন মানে এডিট করার প্রয়োজন আছে, তাহলে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে আমরা যাব। এবার প্রথমে আমরা কি করব, ড্রাফট হিসেবে সেভ করে নেব। ওকে করলাম। হলো, ড্রাফট করা হলো। এবার আমরা নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে ক্লিক করব। এখানে হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্বগণনা আইডি চলে এসেছে, এমনকি আমাদের মেসেজের মাধ্যমে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছ, ডিয়ার রেসপন্ডেন্ট, থ্যাংক ইউ ফর কমপ্লিটিং ইউর সেলফ এনুমারেশন। ইউর সেলফ এনুমারেশন আইডি ইজ এইচ দিয়ে এইভাবে থাকবে, এটা কিন্তু লিখে রাখতে হবে এইচ থেকে এই লাস্ট পর্যন্ত। একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে এবং এটা নির্দিষ্ট একটি কপিতে তোমরা লিখে রাখবে। এবং যখন এনুমারেটর আসবে তোমাদের বাড়িতে, তখন এই আইডিটা দেখালে যে সমস্ত অ্যান্সার তুমি দিলে সেগুলো ওদের চলে আসবে। সে চেক করে যদি প্রয়োজন হয় যে চেঞ্জ করে তাহলে চেঞ্জ করবে, নাহলে এটাকে সাবমিট করে দিলে তাহলে তোমার সেন্সাস কমপ্লিট। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আপনাদের আর যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।